গরুর পায়া বা নেহারি সবারই পছন্দের একটি খাবার। নান বা পরোটা দিয়ে এই পায়ের স্যুপে ডুবিয়ে খেতে অসম্ভব মজা লাগে। সেদিন গরুর পায়া বা নেহারি বানিয়েছিলাম, সেটাই শেয়ার করছি আপনাদের সাথে। আমি এখানে কতগুলো গরুর পায়ের হাড় নিয়েছি, এগুলো দিয়ে আজকে পায়া বানাবো। গরুর পায়ের হাড়ের সাথে যে অংশগুলো লেগে থাকে এগুলোই রান্নার পরে ফুলে একদম সফট হয়ে যায়। এই পিসগুলো যেমন তেলতেলে হয় আর খেতেও দারুণ লাগে। সারাদিন ধরে এগুলো তো রান্না করার সময় নেই, তাই আমি প্রেসার কুকারে এই হাড়গুলো দিয়ে দিচ্ছি। এই হাড়গুলো আমি আগেই ভালো করে ধুয়ে নিয়েছি। আমি এখন দিয়ে দিব 2 টেবিল চামচ আদা রসুন পেস্ট। আমি আদা রসুন একসাথেই পেস্ট করে রেখে দিই। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। দিয়ে দিব 1 চামচ লাল মরিচের গুঁড়া, 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ ধনিয়ার গুঁড়া আর 1 চামচ জিরার গুঁড়া। আর দিব কয়েক পিস দারুচিনি, তেজপাতা, ছোটো এলাচ আর বড় এলাচ। আর 6-7টা আস্ত লং দিয়ে দিব। এখন হাড়গুলোকে মশলার সাথে একটু নেড়েচেড়ে নিব। আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন আমি তেল দিইনি, কারণ বাগারের সময় কিছুটা তেল দিতে হবে, এজন্য এখন আর তেল দিলাম না। আর প্রেসার কুকারের গলা পর্যন্ত পানি দিয়ে দিলাম। 5-6টা আস্ত কাঁচামরিচ দিয়ে প্রেসার কুকারের ঢাকনাটা লাগিয়ে দিব। আর মিডিয়ামের চেয়ে লো হিটে এটা রান্না হবে প্রায় 1 ঘন্টা। 1 ঘন্টা পরে সেদ্ধ পায়াগুলো এখন আমি বাগার দিব। তেলের মধ্যে দিয়ে দিব আদা কুচি আর পেঁয়াজ কুচি, এগুলোকে বাদামি করে ভেজে নিব। পাশের চুলায় আদা আর পেঁয়াজ বেরেস্তা হয়ে গেছে। এখন প্রেসার কুকারে স্টিমটা বের করে ঢাকনা খুলে বেরেস্তাগুলো এখন এর মধ্যে দিয়ে দিব। বেরেস্তাগুলো রান্না করা পায়ের সাথে মিশিয়ে দিব আর দিয়ে দিব 1 চা চামচ গরম মশলার গুঁড়া। এখন আবারও প্রেসার কুকারে ঢাকনাটা লাগিয়ে নিয়ে 2-1টা সিটি দিয়ে নিব। বাস হয়ে গেল দারুণ স্বাদের এই গরুর পায়া বা নেহারি। আর রান্না করা গরুর এই পায়ের উপর ধনিয়া পাতা ছিটিয়ে দিয়ে খেয়ে নিব। আর আপনাদেরকে রান্না করা গরুর পায়ার পিসগুলো উঠিয়ে দেখাচ্ছি। পায়ের হাড়ের সাথে লেগে থাকা অংশগুলো ফুলে কতটা সফট আর তুলতুলে আর লোভনীয় হয়ে গিয়েছে। এখন নান বা পরোটা এই স্যুপের মধ্যে ডুবিয়ে খেতে অসম্ভব মজা লাগবে। আশা করছি সবাই ভালো থাকবেন। আর আমার রান্নাগুলো ভালো লাগলে আমার সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।